টেলিপাড়ায় আবার বিচ্ছেদের সুর। মাত্র কিছুদিন আগে শোনা গেছিল বিয়ের 2 বছরের মাথায় ডিভোর্স হচ্ছে শ্রীপর্ণা রায়ের। সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর সঙ্গে সমস্ত ছবি মুছে দিয়েছেন তিনি, তবে এখনো বিয়ের চিহ্ন বজায় আছে। এবারের জামাই ষষ্ঠীতেও তার স্বামী তার বাড়িতে যাননি, বরং শ্রীপর্ণা তার পরিবারের সঙ্গে বেড়াতে গেছিলেন। তবে তারা এখনো আইনের দ্বারস্থ হননি। অভিনেত্রী বলেন এটা তার ব্যক্তিগত বিষয়, এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। এখন তিনি কাজ এবং পড়াশোনা নিয়েই ব্যস্ত। সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করছেন। পড়াশোনা এবং অভিনয় একসঙ্গে করছেন, তাই নায়িকা নন, পার্শ্ব চরিত্রে স্টার জলসার লক্ষ্মী ঝাঁপিতে ফিরছেন তিনি। শ্রীপর্ণার পর আবারও বিচ্ছেদের খবর টেলিপাড়ায়। ডিভোর্স হচ্ছে অভিনেত্রী সুস্মিতা রায়ের। নভেম্বরে ছিল সুস্মিতার স্বামীর জন্মদিনেও বন্ধুদের সঙ্গে নিয়ে সারপ্রাইজ পার্টির আয়োজন করেছিলেন। মাত্র কয়েক মাসেই সুখী দাম্পত্য চিত্রটা বদলে গেল। সুস্মিতার জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান তার স্বামী। এদিনই তারা জানান উভয়ের সম্মতিতেই বিচ্ছিন্ন হচ্ছেন তারা। এটাই সুস্মিতার জন্মদিন উপলক্ষে তার স্বামীর শেষ পোস্ট। একই সঙ্গে অনুরোধ জানান তার স্ত্রীকে বা তার মন্তব্য বক্সে যেন কেউ কটূক্তিতে ভরিয়ে না দেন। সুস্মিতার দেওর সায়কও তাদের বিচ্ছেদের খবরে শিলমোহর দিয়েছেন। তিনি জানান ওদের মধ্যে কিছু সমস্যা হচ্ছে, তাই ওরা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। প্রসঙ্গত 2.5 বছর আগেও তারা আলাদা থাকতে শুরু করেছিলেন। সেই সময়ও কিছু সমস্যার কারণে তাদের ডিভোর্সের কথা হয়েছিল। তারপর সব ভুলে আবার এক ছাদের তলায় থাকতে শুরু করেন। তাই তাদের পরিবারও ভাবতে পারেননি যে তাদের মধ্যে আর কোনোদিনও ছাড়াছাড়ি হতে পারে। অনেক স্ট্রাগল করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পোক্ত করেছেন সুস্মিতা, পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন। ডিভোর্স প্রসঙ্গে সুস্মিতা বলেন এই বিষয়ে কাউকে দায়ী করছেন না, কারুর দিকে আঙুলও তুলছেন না। দুজনের মিলিত সিদ্ধান্তেই ডিভোর্স হচ্ছে। তিনি চান এই নিয়ে যত দ্রুত সম্ভব আলোচনা বন্ধ হোক। জি বাংলার অতি পরিচিত মুখ তিনি। কৃষ্ণকরী ধারাবাহিকে বেশ কিছুদিন চুটিয়ে অভিনয় করেছেন। বর্তমানে জগদ্ধাত্রী ধারাবাহিকেও তাকে দেখা যাচ্ছে।